ডিয়ার ফ্রেন্ডস, আগের দিন বি ভার্ব নিয়ে আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। হ্যাভ ভার্বের অর্থ হলো আছে, ছিল বা থাকবে। কোনো কিছু কারো অধিকারে আছে বা অধিকারে ছিল, অধিকারে থাকবে এমন বোঝালে মেন ভার্ব হিসাবে হ্যাভ ভার্ব ব্যবহার হয়। উদাহরণ দিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। হ্যাভ ভার্ব বর্তমান সময়ে কিছু অধিকারে আছে এমন বোঝালে হ্যাভ ভার্বের হ্যাভ বা হ্যাজ হয়। যেমন আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। এখানে আমার একটি গাড়ি আছে এ কথার অর্থ একটি গাড়ি আছে আমার অধিকারে, তাই এখানে হ্যাভ ভার্বটি মেন ভার্ব বা প্রধান ক্রিয়া হিসাবে ব্যবহার হয়েছে। আরও কিছু উদাহরণ দেখো। আমাদের একটি সুন্দর বাড়ি আছে, উই হ্যাভ আ বিউটিফুল হাউস। আমাদের একটি সুন্দর বাড়ি আছে, উই হ্যাভ আ বিউটিফুল হাউস। তোমার একটি বাগান আছে, ইউ হ্যাভ আ গার্ডেন। তোমার একটি বাগান আছে, ইউ হ্যাভ আ গার্ডেন। আমার কিছু নতুন শাড়ি আছে, আই হ্যাভ সাম নিউ শাড়িজ। আমার কিছু নতুন শাড়ি আছে, আই হ্যাভ সাম নিউ শাড়িজ। তাদের কয়জন ছেলে মেয়ে আছে, হাউ মেনি চিলড্রেন হ্যাভ দে। তাদের কয়জন ছেলে মেয়ে আছে, হাউ মেনি চিলড্রেন হ্যাভ দে। তোমার একটি ছাতা আছে, ইউ হ্যাভ অ্যান আমব্রেল্লা। তোমার একটি ছাতা আছে, ইউ হ্যাভ অ্যান আমব্রেল্লা। কর্তা যদি আমি বা আই, তুমি বা ইউ হয় তাহলে হ্যাভ ব্যবহার হয়। এছাড়া কর্তা যদি বহুবচন বা একের বেশি হয় তাহলেও হ্যাভ ব্যবহার হয়। তাছাড়া সব ক্ষেত্রেই বর্তমান সময়ে আছে বোঝালে হ্যাজ ব্যবহার হয়। যেমন হ্যাজ, রিয়াংশির একটি লাল ফ্রক আছে, রিয়াংশি হ্যাজ আ রেড ফ্রক। রিয়াংশির একটি লাল ফ্রক আছে, রিয়াংশি হ্যাজ আ রেড ফ্রক। তার ভালো স্মরণশক্তি আছে, হি হ্যাজ আ গুড মেমোরি। তার ভালো স্মরণশক্তি আছে, হি হ্যাজ আ গুড মেমোরি। রামের অনেক টাকা আছে, রাম হ্যাজ মাচ মানি। রামের অনেক টাকা আছে, রাম হ্যাজ মাচ মানি। প্রত্যেক মানুষের দুটি হাত আছে, এভরি হিউম্যান বিং হ্যাজ টু আর্মস। প্রত্যেক মানুষের দুটি হাত আছে, এভরি হিউম্যান বিং হ্যাজ টু আর্মস। একটি গাছের অনেক শাখা আছে, আ ট্রি হ্যাজ মেনি ব্রাঞ্চেস। একটি গাছের অনেক শাখা আছে, আ ট্রি হ্যাজ মেনি ব্রাঞ্চেস। কোথায় হ্যাজ আর কোথায় হ্যাভ বসবে তার একটি সংক্ষিপ্ত নিয়ম হলো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে বর্তমানকালে হ্যাজ বসে আর সর্বত্র হ্যাভ ব্যবহার হয়। হ্যাড, হ্যাড অর্থ ছিল। অতীত সময়ের ঘটনা হলে হ্যাভ ভার্বটা হ্যাড হয়। যেমন আমার একটি পোষা বিড়াল ছিল, আই হ্যাড আ পেট ক্যাট। আমার একটি পোষা বিড়াল ছিল, আই হ্যাড আ পেট ক্যাট। তাদের একটি রঙিন টিভি ছিল, দে হ্যাড আ কালার টিভি। মীরার একটি সুন্দর কুকুর ছিল, মীরা হ্যাড আ ফাইন ডগ। মীরার একটি সুন্দর কুকুর ছিল, মীরা হ্যাড আ ফাইন ডগ। মেয়েটির একটি হলুদ পোশাক ছিল, দ্য গার্ল হ্যাড আ ইয়েলো ড্রেস। মেয়েটির একটি হলুদ পোশাক ছিল, দ্য গার্ল হ্যাড আ ইয়েলো ড্রেস। ভবিষ্যতে কোনো কিছু থাকবে এমন কল্পনা করলে হ্যাভ ভার্ব হয় শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। সামনের মাসে আমাদের একটি বাড়ি থাকবে, উই শ্যাল হ্যাভ আ হাউস ইন নেক্সট মান্থ। সামনের মাসে আমাদের একটি বাড়ি থাকবে, উই শ্যাল হ্যাভ আ হাউস ইন নেক্সট মান্থ। তার একটি ঘড়ি থাকবে আসছে রবিবার, হি উইল হ্যাভ আ রিস্ট ওয়াচ অন কামিং সানডে। তার একটি ঘড়ি থাকবে আসছে রবিবার, হি উইল হ্যাভ আ রিস্ট ওয়াচ অন কামিং সানডে। আমি দাদার কাছ থেকে একটি উপহার পাব, আই শ্যাল হ্যাভ আ প্রেজেন্টেশন ফ্রম মাই ব্রাদার। আমি দাদার কাছ থেকে একটি উপহার পাব, আই শ্যাল হ্যাভ আ প্রেজেন্টেশন ফ্রম মাই ব্রাদার। যখন বাংলায় আছে বলতে অধিকারে আছে বোঝায় তখন ইংরেজি অনুবাদে হ্যাভ ভার্ব হয়।
আবার যখন আছি বা আছে বলতে বিদ্যমান আছে বোঝায় তখন বি ভার্ব হয়। যেমন তার একটি ঘর আছে, হি হ্যাজ আ রুম। তার একটি ঘর আছে, হি হ্যাজ আ রুম। এখানে একটি ঘর তার অধিকারে আছে এমন বোঝাচ্ছে, তাই হ্যাভ ভার্বের হ্যাজ কথাটা বসেছে। আবার এই উদাহরণটা দেখো, সে ঘরে আছে, হি ইজ ইন দ্য রুম। সে ঘরে আছে, হি ইজ ইন দ্য রুম। এখানে আছে বলতে ঘরে বিদ্যমান আছে বোঝাচ্ছে, তাই বি ভার্ব ইজ ব্যবহার হয়েছে। তাহলে কি হলো, তার একটি ঘর আছে, হি হ্যাজ আ রুম। কিন্তু যখন বলি সে ঘরে আছে, হি ইজ ইন দ্য রুম, তাহলে আগেরটাই হলো হি হ্যাজ, পরেরটা হলো হি ইজ। আগেরটাই হলো হ্যাভ ভার্ব, পরেরটাই হলো বি ভার্ব। আগের হ্যাজ ভার্ব বসলো এই কারণে যে আগে হ্যাজ বলতে কোনো কিছু তার অধিকারে আছে, আর পরে যে বি ভার্ব ইজ বসলো এইটার আছে বলতে বিদ্যমান আছে এমন বোঝাচ্ছে। আরও কিছু উদাহরণ দেখো, আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমি গাড়িতে আছি, আই অ্যাম ইন এ কার। আমি গাড়িতে আছি, আই অ্যাম ইন এ কার। তোমার বাড়ি ছিল, ইউ হ্যাড আ হাউজ। তোমার বাড়ি ছিল, ইউ হ্যাড আ হাউজ। তুমি বাড়িতে ছিলে, ইউ ওয়ার অ্যাট হোম। তুমি বাড়িতে ছিলে, ইউ ওয়ার অ্যাট হোম। এখানে আগের উদাহরণে দেখো, আমার একটি গাড়ি আছে, একথার অর্থ গাড়িটি আমার অধিকারে আছে, তাই হলো আই হ্যাভ। কিন্তু পরে আমি গাড়িতে আছি, একথার অর্থ হলো আমি গাড়িতে বিদ্যমান আছি, সেই জন্য হলো আই অ্যাম। পরেরটা দেখো, তোমার বাড়ি ছিল, তার মানে একটি বাড়ি তোমার অধিকারে ছিল, সেই জন্য হলো ইউ হ্যাড। আবার পরেরটা দেখো, তুমি বাড়িতে ছিলে, এই কথার অর্থ হলো তুমি বাড়িতে বিদ্যমান ছিলে, তাই বি ভার্ব হলো ইউ ওয়ার। বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ করছি। চ্যানেলটা আগে যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে আগে আগে পৌঁছে যাবে। ঈশ্বরের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।